ইরান ও আমেরিকার উত্তেজনার মধ্যেই শক্তির বার্তা পাঠাল ইরানের বন্ধু রাশিয়া। প্রশান্ত মহাসাগর তোলপাড় করে ফেলেছে ভ্লাদিমির পুতিনের সাবমেরিন বিধ্বংসী বাহিনী। কামচাটকা উপকূলে ছোট অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ MPK-82 অংশ নিয়েছে মহড়ায়, যার লক্ষ্য সমুদ্রের গভীর থেকে আসা যে কোনো হুমকি প্রতিহত করা। মহড়ার অংশ হিসেবে রাতের অন্ধকারে কাল্পনিক শত্রু সাবমেরিনের শনাক্তকরণ ও ধ্বংসের অনুশীলন চালিয়েছে রুশ ক্রুরা। মহড়ায় ব্যবহৃত হয়েছে RBU-6000 রকেট লঞ্চার, যা সাবমেরিনের লক্ষ্য ধ্বংসে বিশেষভাবে কার্যকর। ফুটেজে দেখা যায় রকেট লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যাকে সরাসরি লক্ষ্যকে ধ্বংসের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে রুশ নৌবাহিনী। নৌবাহিনী আরও জানায়, মহড়ার মূল উদ্দেশ্য ছিল শত্রু সাবমেরিনকে রাশিয়ার প্রাদেশিক জলসীমায় প্রবেশ করতে বাধা দেয়া। এর মাধ্যমে ক্রুদের দক্ষতা, সমন্বয় এবং রাতের দৃশ্য পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। অত্যাধুনিক শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিন ট্র্যাকিং, আক্রমণ পরিকল্পনা এবং ধ্বংসের প্রশিক্ষণ শেষ করেছে মহড়ায় অংশ নেয়া ক্রুরা। বিশ্লেষকরা বলছেন, যদিও মহড়া কেবল প্রশিক্ষণ, তবুও এটি আঞ্চলিক শক্তি প্রদর্শনের বার্তা বহন করছে। এই মহড়া দেখাচ্ছে রাশিয়া শুধু প্রযুক্তিগতভাবে প্রস্তুত নয়, বরং আঞ্চলিক জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এই মহড়া একটি শক্তির সংকেত হিসেবে ধরা হচ্ছে। MPK-82 ছোট হলেও অত্যন্ত কার্যকরী অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। এই মহড়া প্রমাণ করেছে রাশিয়া আঞ্চলিক নিরাপত্তা, সাবমেরিন প্রতিহতকরণ এবং সমুদ্রের গভীর থেকে আগত হুমকির বিরুদ্ধে প্রস্তুত। প্রযুক্তি, দক্ষতা এবং সমন্বয়ের একত্রিত প্রদর্শন, যা প্রশান্ত মহাসাগরের ভূ রাজনৈতিক মানচিত্রে রাশিয়ার প্রভাবকে আরও দৃঢ় করেছে।